যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই এবার দেশের ভেতর ক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ওলটপালট ঘটিয়েছে তেহরান। সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে একের পর এক নিয়োগের ঘোষণা করা হয়েছে। এই রদবদলের সবচেয়ে বড় চমক হিসেবে দেশের শীর্ষ নিরাপত্তা পর্ষদের নতুন প্রধান হিসেবে বসানো হয়েছে এক কট্টর সামরিক ব্যক্তিত্বকে। দীর্ঘ ১৬ বছর এলিট বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মোহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব এবং সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ৮০ দশকের ইরান ইরাক যুদ্ধের সেই অভিজ্ঞ সেনাপতির এই আকস্মিক প্রত্যাবর্তন তেহরানের যুদ্ধংদেহী মনোভাবকে স্পষ্ট করে তোলে। বিশ্লেষকদের মতে এই নিয়োগের মধ্য দিয়ে ওয়াশিংটনের সাথে চলমান যে কোনো নরম কূটনীতির পথ কার্যত বন্ধ হয়ে গেল। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্যের রাজনীতি বিষয়ের সহকারী অধ্যাপক সিনা আজৌদি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রেজাইর এই প্রত্যাবর্তন প্রমাণ করে যে শীর্ষ নেতৃত্ব মার্কিন চাপের মুখে ১ ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ইরানের ভেতরে নিজের গভীর প্রভাব কাজে লাগিয়ে এই পুরনো ফিল্ড কমান্ডার পুরো সংস্থাকে আরও বেশি সংহত এবং কঠোর অবস্থানে নিয়ে যাওয়ার মিশনে নেমেছেন। ৭১ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব অতীতে ৪ বার প্রেসিডেন্ট পদে লড়ে ব্যর্থ হলেও অর্থনৈতিক ও প্রশাসনিক নীতি নির্ধারণে সবসময়ই পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। তবে বর্তমান যুদ্ধের আবহে তাকে ফের পুরনো সামরিক পোশাকে দেখা যাচ্ছে। গত ফেব্রুয়ারির শুরুর দিকে যুদ্ধের প্রথম দিনেই মার্কিন হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই রেজাই সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে আসছিলেন। এরই মধ্যে সামরিক কাঠামোর শীর্ষ পদেও এসেছে বড় ধরনের রদবদল। যুদ্ধবিরতির আগে সেই ভয়াবহ হামলায় নিহত মোহাম্মদ পাকপুরের স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি, যিনি এখন গার্ড বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। একই সাথে আলিজা আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং আলী উজমাইকে নৌবাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। একের পর এক কট্টরপন্থী মুখগুলোর উত্থান তেহরানের যুদ্ধ কৌশলে এক কঠোর ও আপোষহীন রূপের বার্তা দিচ্ছে। তবে এই ক্ষমতার রদবদল নিয়ে দেশের ভেতরেও কম নাটক হয়নি। গুঞ্জন ছড়িয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথম দিকে এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করেছিলেন এবং পদচ্যুত নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের জুলফিকারের পদত্যাগপত্র গ্রহণ করতে চাননি। শেষ পর্যন্ত পেজেশকিয়ানের আপত্তি ধোপে টেকেনি এবং জুলফিকারকে সরিয়ে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে পুনর্বহাল করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটনের সাথে ইতোপূর্বে হওয়া সমঝোতা স্মারক নিয়েও তেহরানের অন্দরে চরম বিরোধ চলছিল। মার্কিন নৌ অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়ার এই চুক্তির ঘোর বিরোধিতা করেছিলেন মোহসেন রেজাই নিজেই। তিনি বরাবরই কড়া ভাষায় বলে আসছেন যে আমেরিকা যদি নিজেদের নীতি না বদলায় তবে তেহরান কঠোর জবাব দিতে পিছপা হবে না এবং হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো করিডোর খুলতেও দেওয়া হবে না। তেহরানের এই আকস্মিক ও নাটকীয় পালাবদলে তেল আবিব তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ১৯৯০-এর দশকে বুয়েন্স আয়ার্সে ইহুদি কেন্দ্রে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ইন্টারপোলের রেড নোটিশযুক্ত আসামি মোহসেন রেজাইকে দেশের সর্বোচ্চ নিরাপত্তা পদে বসানোর তীব্র সমালোচনা করেছে ইসরায়েল।